দাদু, আমার দাদু কোথায়? কি হলো দাদু? বলো না, আমার দাদু কোথায়? তোমার দাদুকে দেখতে যাও? এসো, ওই দেখো তোমার দাদু ওখানে শুয়ে আছে। হ্যাঁ, আমার দাদু ওখানে শুয়ে আছে। হ্যাঁ, দাদু, আমি দাদু দিচ্ছি, তুমি এখানে লুকিয়ে আছো? কি হলো দাদু, তুমি কথা বলছো না? ওঠো না দাদু, ওঠো না, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, তুমি আমাকে একা ছেড়ে চলে এসছো, ওঠো না। এ আল্লাহ, ওর দাদু দিলে নেই। বাচ্চাটা কোথায় এখন কি করে বোঝাবো? ওঠো না দাদু, ওঠো না, তুমি জানো না আমি তোমাকে যা রাখতে পারিনি। জানো, ওঠো। আমার আব্বু আমাকে ভালোবাসে না, এখন তুমি আমাকে ভালোবাসে না। ওঠো না দাদু, ওঠো না, ওঠো না। বাবু, তোমার দাদু এখন ঘুমিয়ে আছে, তোমার দাদু খিদে পেয়েছে, তাই কথা বলছে না। আমার তো খিদে পেয়েছে, আমি এক্ষুনি খাবার নিয়ে এসেছি। রাজু, কোথায় যাচ্ছ? আমার তো খিদে পেয়েছে, দাদু খাবো বললো, তাই আমি খাবার নিতে এসেছি। রাজু, রাজু, ও আবার কোথায় গেল? এই ছেলেটাকে নিয়ে আর পারি না। দাদু, এই তো আমি তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি ওঠো, আমি আর তুমি একসাথে খাবো। সোনা, তুমি শুধু খাবার নিয়ে এসেছো, পানি নিয়ে আসোনি? হ্যাঁ, আমি পানি নিয়ে আসিনি, আমি এক্ষুনি যাচ্ছি। হে আল্লাহ, এছাড়া আর আমার কোনো উপায় নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। जिंदगी एक प्यास दादू, খাবার। তোমার দাদু খেয়ে নিয়েছে। দাদু খেয়ে নিয়েছে, আমি তো দাদুর সাথে খেতাম, তুমি ওকে একা রেখে খেয়ে নিলে, তুমি ভালো না, তুমি খুব খারাপ। সোনা, তুমি কেঁদো না, তোমার দাদু বলল বিকেলে তোমার সঙ্গে বসে খাবে। হ্যাঁ, দাদু বিকালে খাবে, আমি আবার খাবার নিয়ে আসবো, আমি আর দাদু একসাথে বসে খাবো। হ্যাঁ, তুমি এখন বাড়ি যাও। প্রিয়া, রাজু কোথায়? ও তো একটু আগে এখানেই ছিল। এ রমজান, রাজু তোর সঙ্গে খেলা করছিল না? হ্যাঁ, কিন্তু ওকে ওই বাগানের দিকে যেতে দেখলাম। তার মানে ও আবারও চাচার কবরের কাছে গিয়েছে। কি?